বহু বছর আগের কথা। রূপনগর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে 3 বন্ধু বসবাস করত, রফিক, শফিক আর সাজু। তারা 3 জনই ছোটবেলা থেকে একসাথে বড় হয় এবং তারা 3 জনই খুব ভালো বন্ধু ছিল। কিন্তু তারা 3 জনই ছিল বেকার, কোনো কাজেই তারা সফল হতে পারছিল না। তাদের এই অবস্থা দেখে গ্রামের সকলেই তাদের সাথে মজা করত। কিরে, তোরা কি সারা জীবন বেকারই থাকবি? কিছু একটা কর। তোদের এই অবস্থা দেখে তো আমাদেরও কষ্ট হয়। একদিন তারা 3 জন চিন্তা করলো যে কিছু তো একটা করতে হবে, এভাবে আর কতদিন চলবে। না রে, এভাবে আর বসে থাকলে চলবে না, আমাদের আবার চেষ্টা করতে হবে, কিছু তো একটা করতে হবেই। কি আর করব বল, অনেক কিছুই তো করার চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজেই তো সফল হতে পারছি না। যাই হোক, এবার আমাদের নতুন করে চেষ্টা করতে হবে। হ্যাঁ চল, আমরা এমন একটা দোকান দেই যে দোকান আমাদের বাজারে নেই, তাহলে হয়তো আমাদের দোকানটা চলবে। এই কথা বলে তারা 3 জন ভাবতে লাগলো যে কিসের দোকান দেয়া যায় যেটা তাদের গ্রামের বাজারে নেই। হঠাৎ করে রফিক বলে উঠল যে, আচ্ছা শোন, আমাদের বাজারে তো সব জিনিসেরই কম বেশি দোকান আছে, কিন্তু একটাও জুতার দোকান নেই। যদি আমরা জুতার দোকান দিই তাহলে কেমন হয় বল? বুদ্ধিটা খারাপ না। আমাদের বাজারে যেহেতু কোনো জুতার দোকান নেই, সেক্ষেত্রে একটা জুতার দোকান দিয়ে দেখা যেতে পারে। তারা 3 জন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিল যে তারা একটা জুতার দোকান দিবে। ঠিক তারা কথা মতো তাদের বাজারে একটা জুতার দোকান দিল। কিন্তু তারা এটা একবারও চিন্তা করেনি যে তাদের গ্রামের অধিকাংশ লোকই জুতা ব্যবহার করে না। তাদের এই বোকামির কারণে এইবারও তাদের দোকানে কোনো বেচাকেনা হচ্ছিল না, যার ফলে তারা 3 জনই মন খারাপ করে বসেছিল। তখন রফিক বলল যে, এইসব আমার জন্যই হয়েছে। আমি তো এই জুতার দোকানটা দেওয়ার কথা প্রথমে বলেছিলাম, একবারও চিন্তা করিনি যে আমাদের গ্রামের বেশিরভাগ লোকই জুতা ব্যবহার করে না। এখানে তোর কোনো দোষ নেই, আমরা 3 জনই বোকার মতো কাজ করেছি। শোন তোরা, যা হবার তা তো হয়েই গেছে, এইসব নিয়ে আর মন খারাপ করে কোনো লাভ নেই। এর থেকে ভালো চল আমরা দোকানটি বন্ধ করে দিই, তারপর দেখা যাক কি হয়। এই কথা বলে তারা তাদের দোকানটি বন্ধ করে দিল, যার ফলে তারা 3 জনই আবার বেকার হয়ে গেল। গ্রামের সবাই তাদেরকে নিয়ে মজা করত, যে কারণে তারা 3 জন বেশিরভাগ সময় জঙ্গলে একটি গাছের নিচে বসে থাকত। একদিন সকালে যখন তারা 3 জন তাদের এই পরিস্থিতির জন্য মন খারাপ করে জঙ্গলে বসেছিল, হঠাৎ করে তখন একটি পরী এসে তাদের সামনে উপস্থিত হয় এবং তাদেরকে জিজ্ঞেস করে যে, কি হয়েছে তোমাদের? তোমরা সবাই এমন মন খারাপ করে বসে আছো কেন? পরী এই কথা বলায় তারা পরীকে সবকিছু খুলে বলল। এরপর পরী তাদেরকে বলল যে, আচ্ছা তোমরা আর মন খারাপ করে থেকো না, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। কিন্তু কি সমাধান করবে? আমরা তো কোনো কিছুতেই সফল হতে পারছি না। এইবার তোমাদের সফলতা আসবেই, কারণ আমি তোমাদেরকে এখন একটি সোনার পাহাড়ের সন্ধান দিব। কি? সোনার পাহাড়? হ্যাঁ, সোনার পাহাড়। ওই যে এখান থেকে তোমরা যে পাহাড়টি দেখছো, ওই পাহাড়টির পিছনেই রয়েছে তোমাদের সোনার পাহাড়। আমাদের সোনার পাহাড়? হ্যাঁ, তোমাদের সোনার পাহাড়। কারণ তোমরা 3 জন যখন একসাথে ওই পাহাড়ে যাবে, একমাত্র তখনই ওই পাহাড়টি তোমরা সোনার পাহাড় হিসেবে দেখতে পারবে এবং ওই পাহাড় থেকে সোনা সংগ্রহ করে তা দিয়ে গহনা তৈরি করে বিক্রি করতে পারবে। তোমরা ছাড়া অন্য সবাই সেই পাহাড়টিকে মাটির পাহাড় হিসেবেই দেখবে। তাহলে তো ভালোই হলো, এখন থেকে আমাদের নিয়ে আর কেউ বাজে কথা বলতে পারবে না এবং আমাদের আর কোনো কষ্টও থাকবে না। আর একটা কথা তোমরা 3 জনই মনে রাখবে, তোমরা কখনো এটা নিয়ে লোভ করবে না। আর 3 জন একসাথে যাবে, কখনো কেউ একা যাবে না, তাহলে তোমাদের পরিণতি ভালো হবে না। এই কথা বলে পরী সেখান থেকে চলে গেল। তারপর তারা 3 বন্ধু সোনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা সেখানে যেয়ে দেখতে পেল যে সত্যি সেখানে একটি সোনার পাহাড় রয়েছে, যা দেখে তারা 3 জনেই খুশি হয়ে গেল। চল আর দেরি না করে আমরা এখান থেকে সোনা নিয়ে আমাদের গ্রামে ফিরে যাই, তারপর আমরা এই সোনা দিয়ে গহনা তৈরি করে বিক্রি করব। এই কথা বলে তারা তাদের যতটুকু সোনা প্রয়োজন তা নিয়ে চলে গেল এবং তারা বাজারে একটি গহনার দোকান দিল। সেখানে তারা সেই সোনা নিয়ে গহনা তৈরি করে বিক্রি করতে লাগলো। এভাবেই তাদের দিন সুখে শান্তিতে কাটতে লাগলো। হঠাৎ করে তাদের এমন সফলতা দেখে গ্রামবাসীরা হিংসা করতে লাগলো এবং বলল যে, ওরা হঠাৎ করে এত সোনা কোথায় পেল? এর রহস্য আমাদের খুঁজে বের করতে হবে। কালকে থেকে আমরা ওদের উপর নজর রাখব। পরের দিন সকালে ওরা 3 জন সোনার পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিল
এবং গ্রামের 2জন লোক তাদের পিছু পিছু গেল। সোনার পাহাড়ে যাওয়ার পর ওরা 3 বন্ধু যখন সোনা সংগ্রহ করছে তখন গ্রামের লোকগুলো দেখলো যে ওরা মাটি সংগ্রহ করছে। তা দেখে গ্রামের 2জন লোক তো অবাক হয়ে গেল এবং বলল যে, কিরে, তারা মাটি নিয়ে যাচ্ছে কেন? এই মাটি দিয়ে তারা কি করবে? সেই গ্রামের লোকেরা অনেক চেষ্টা করেও তাদের এই সফলতার রহস্য খুঁজে পেল না। একদিন তারা 3 বন্ধু জঙ্গলে সেই গাছের নিচে বসে গল্প করছিল। তখন শফিক বলল যে, আচ্ছা, আমরা 3 জনই তো এখন সফল, আমাদের দিনকাল তো ভালোই চলছে। আমরা 3 জন যদি এখন বিয়ে করি তাহলে কেমন হয়? কথাটি মন্দ বলিসনি, আমাদের তো বিয়ের বয়স হয়েই গেছে, এখন আমাদের বিয়ে করা দরকার। তাহলে চল 3 জন একসাথেই বিয়ে করি, কি বলিস? আচ্ছা, ঠিক আছে। এই বলে তারা 3 জন একসাথেই বিয়ে করলো। বিয়ের পর তারা সবাই তাদের স্ত্রীকে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে দিল। এই কথা শুনে সবাই খুশি হলো, কিন্তু সাজুর স্ত্রী একটু লোভী ছিল। হঠাৎ একদিন সাজুর স্ত্রী সাজুকে বলল যে, আচ্ছা, তোমরা তো ওই সোনার পাহাড় থেকে প্রতিবার অল্প অল্প করে সোনা নিয়ে আসো। ওইগুলো বিক্রি শেষ হলে আবার কষ্ট করে সেই জঙ্গলে যেতে হয়। এর থেকে ভালো চলো আমরা দুজনে আজকে একবারে অনেকগুলো সোনা একসাথে নিয়ে আসি, তাহলে তোমার আর বারবার কষ্ট করতে হবে না। তুমি কি বলছো এইসব? এই কাজ করা যাবে না, কারণ আমরা 3 জন একসাথে গেলে শুধু তখনই পাহাড়টি সোনার পাহাড় থাকে, না হলে ওই পাহাড় সবসময় মাটির পাহাড় হিসেবেই থাকে। তুমি কি কখনো ওই পাহাড়ে একা গিয়েছিলে? না, আমরা 3 জন সবসময় একসাথেই গিয়েছি। তাহলে তুমি যেহেতু যাওনি, তুমি জানবে কিভাবে? বেশি কথা না বলে চলো আমরা যেয়ে দেখি। তখন সাজু তার স্ত্রীর কথায় বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে সেই পাহাড়ে যায়। পাহাড়ে যাওয়ার পর তারা দেখলো যে পাহাড়টি মাটির পাহাড়। এ দেখে সাজু তার স্ত্রীকে বলল যে, দেখেছো, আমি আগেই বলেছিলাম, আমার কথা তো শুনলে না। এখন যে কি হবে কে জানে। কি আর হবে, তোমরা 3 জন একসাথে এসে আবার আগের মতো অল্প অল্প করে সোনা নিয়ে যাবে। এই কথা বলে তারা বাসায় চলে গেল। পরের দিন সকালে তারা 3 জন যখন সোনা আনতে সেই পাহাড়ে গেল, তখন দেখলো যে পাহাড়টি মাটির পাহাড়, সোনার পাহাড় আর নেই। এ দেখে তাদের সবার মন খারাপ হয়ে গেল। তারপর শফিক বলল, কি রে, আমাদের সোনার পাহাড় কোথায় গেল? কি জানি কি হবে এখন আমাদের। ঠিক তখনই আবার সেই পরীটি এসে হাজির হলো। তখন পরীকে দেখে শফিক বলল যে, তুমি আমাদের কাছ থেকে আমাদের সোনার পাহাড়টি নিয়ে গেলে কেন? তোমরা লোভ করেছ, তাই আমি সোনার পাহাড়কে আবার মাটির পাহাড়ে রূপান্তর করে দিয়েছি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমরা কখনো লোভ করিনি। আমাদের যেটুকু সোনা প্রয়োজন আমরা সেটুকুই নিয়ে যেতাম, তারপর প্রয়োজন হলে আবার আসতাম। তোমার বন্ধু সাজুকে জিজ্ঞেস করো, তাহলেই সব বুঝতে পারবে। তখন রফিক সাজুকে জিজ্ঞেস করলো আর সাজু সব তাদেরকে খুলে বলল। তখন এ কথা শুনে সবাই অনেক কষ্ট পেল। সাজু পরীকে বলল যে, আচ্ছা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এই কাজটি করতে চাইনি, আমার স্ত্রীর কারণে করতে হয়েছে। এখন আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, এখন তোমাদেরকে পরিশ্রম করে উপার্জন করতে হবে। একথা বলে পরি সেখান থেকে চলে গেল। এরপর তারা সবাই তাদের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর সাজুর স্ত্রী সাজুকে দেখে বলল, কি হয়েছে, তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে এলে যে? কি আর বলবো, সবকিছু তোমার জন্য হয়েছে। তোমার লোভের ফল এখন আমাদের সবার ভোগ করতে হবে। কি হয়েছে বলবে তো? এখন আর বলে কি হবে, আজকে আমরা পাহাড়ে সোনা আনতে গিয়েছিলাম। পাহাড়টি আর সোনার পাহাড় নেই, পাহাড়টি মাটির পাহাড় হয়ে গিয়েছে। এবং সেই পরীটি সেখানে এসে আমাদেরকে বলেছে যে তোমাদের লোভের কারণে এমনটি হয়েছে, এখন আমাদের পরিশ্রম করেই উপার্জন করতে হবে। কি বলছো তুমি? আমি কি করলাম? আমার লোভের ফলে এখন সবার কষ্ট করতে হবে? না, এমন আমি আর কখনোই করবো না। কোনো কিছু নিয়েই আর লোভ করবো না। একথা বলে সাজুর স্ত্রী ভালো হয়ে গেল আর তারা আবার সুখে শান্তিতে থাকতে লাগলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।